বলেন তো কার কার এই তালের শ্বাস অনেক পছন্দ? আমার কিন্তু অনেক পছন্দ। সেই সাথে এই তালের শ্বাসের ছোটবেলার কিছু মেমোরিও আছে আমার। বাজার থেকে আসার পথে তালের শ্বাস দেখে রিক্সা নিয়ে দাঁড়িয়ে পড়লাম আর মামা কিন্তু তাল কাটছে। ওনারা যত সুন্দর করে কাটে বাসায় কিন্তু ওইভাবে কাটা একেবারে সম্ভব হয় না। তালের শ্বাসের সাথে আমার ছোটবেলার কিছু স্টোরি মিশে আছে। আমাদের গ্রামের বাড়িতে আমার দাদুর ২টা তাল গাছ ছিল, জোড়া তাল গাছ আমার দাদুর হাতে লাগানো। ২টা তাল গাছ আমাদের হওয়ার পরেও আমার দাদুর চাচাতো ভাইরা একটা দখল করেছিল। ওরা বলছিল যে ওদের জায়গাতেই তাল গাছটা গিয়েছে। তো দাদু এমন একটা মানুষ ছিল কখনোই কারোর সাথে কোনো ঝামেলায় যুক্ত হতো না। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার বাবাও আমার দাদুর ফটোকপি ছিল, কখনোই কারোর সাথে কোনো ঝামেলা বা দ্বন্দ্বে যুক্ত হতো না। তারপর থেকেই একটা তাল গাছ আমাদের আর একটা তাল গাছ ওনারাই ভোগ করতো। তো যাই হোক, যখন তাল গাছে তাল হতো আমরা অপেক্ষা করতাম কবে ওই তাল গাছ থেকে তাল নামানো হবে, কারণ তাল গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে আর তাল নামানো কিন্তু অনেক একটা কঠিন কাজ। অবশেষে যখন তাল নামানো হতো আমরা সব ভাই বোনরা বসে যেতাম, আমার আব্বু সুন্দর করে কেটে দিত। যদিও এই মামার মতো এত সুন্দর হতো না, মাঝখান থেকে কাটা পড়ে যেত। তো আমরা এগুলো অনেক মজা করে খেতাম। যদিও ওই তাল গাছগুলোর মধ্যে একটি তাল গাছও এখন নেই, আমাদেরটাও কাটা হয় অনেক আগে, তারপরে ওনারাও কেটে ফেলে। তারপর অনেক বছর পরে আবার জমি মাপ করতে গিয়ে দেখা যায় যে ওই জায়গাটা আমাদেরই ছিল। তো যাই হোক, এই তাল গাছের স্টোরিটা শোনালাম আপনাদেরকে। তো তাল দেখলেই আমার এই ছোটবেলার স্টোরির কথা মনে পড়ে যায়। আর তাল খেতে কিন্তু আমি প্রচন্ড ভালোবাসি, তাই আমি সবসময় এটা কিনে থাকি সিজনে। ফরমালিন আর ভেজালের যুগে এই একটি মাত্র ফল যেখানে 100% পিওর অ্যান্ড ভেজাল মুক্ত। আর ভেজাল মুক্ত এই তালের শ্বাসে কিন্তু অনেক গুণাগুণ আছে। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের বডির জন্য কিন্তু এই তালের শ্বাস অনেক উপকারী। সেই সাথে খেতেও কিন্তু অত্যন্ত মজাদার। কার কার এই তালের শ্বাস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই ফলটি তো আর বাজারে সবসময় পাওয়া যায় না, এটি একটি মৌসুমী ফল। তো আমি নিয়েছিলাম ৫ টাকা করে পিস। ওরা ২০ টাকা করে হালি হিসাবে বিক্রি করছিল। খেতে অনেক মজা লাগলেও কিন্তু উপরে এই চামড়াটা উঠাতে গেলেই বিদিক লাগে। তো আমি ছোট একটা নাইফ খুঁজে পাচ্ছিলাম না, তাই বড় নাইফ নিয়ে উপরের চামড়াগুলো ছিলতে শুরু করে দিয়েছি। নাইফ দিয়েও ছেলা যায়, আবার চামিচ দিয়েও কিন্তু সুন্দর করে এই উপরের চামড়াটা ছিলে ফেলা যায়। তাল কিন্তু অনেক স্টেপে স্টেপে খাওয়া যায়। প্রথম স্টেপ হচ্ছে এই তালের শ্বাস। আর এই তাল যখন পুক্ত হয়ে পেকে যায় তখন কিন্তু সেই পাকা তাল দিয়ে জুস বের করে আমরা কিন্তু সেই জুসটা দিয়ে অনেক পিঠাপুলি বানিয়ে থাকি। আর তার থেকেও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওই পাকা তালের বীজ থেকে কিন্তু আরেকটা স্টেপে খাওয়া যায়। আপনারা কে কে জানেন এই স্টেপটা? পাকা তালটা যখন আমরা জুস বের করি, জুস বের করে যেই বিচিটা থাকে সেই বিচিটা থেকে কিন্তু পরবর্তী স্টেপ শুরু হয়। পাকা তালের রস বের করার পরে বীজটা কিন্তু কখনোই ফেলে দিবেন না, ওই বীজটা রাখতে হবে কিছুটা মাটির সাথে। একবারে মাটিতে গর্ত করেও না, আবার একবারে শুকনো জায়গাতেও না, কিছুটা মাটির চাপা দিয়ে রেখে দিতে হবে। আর তারপরে ওই বীজ থেকে বের হবে শেকড়, সেটা কিন্তু খেয়াল করতে হবে আপনাকে। এখানে কিছুটা সময় লাগতে পারে, ২ বা ৩ মাস, আমার আসলে এক্সাক্ট মনে নেই। যখন এই শিকড়টা হবে ৫ থেকে ৬ ইঞ্চি, ঠিক ওই সময়ে মাটি থেকে তুলে আপনাকে বীজটা মাঝখান দিয়ে কাটতে হবে। যখন মাঝখান দিয়ে কাটবেন তখন ভিতরে একটা শ্বাস থাকবে, সেটাও খেতে কিন্তু অত্যন্ত মজাদার। এটা অনেকেই জানে না। আর কারা কারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।